সৈয়দপুরের অসহায় দুস্থ রোগীদের জন্য প্রায় ৯ বছর ধরে কাজ করে যাচ্ছে গরিব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। ২৬ বছর বয়সী সাবা দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে আক্রান্ত। পরিবারে উপার্জনক্ষম বলতে তার মা, তাই নিজের রোগের চিকিৎসা তার জন্য অকল্পনীয়ই ছিল। প্রায় ৪ বছর আগে সাবা খোঁজ পান গরিব চিকিৎসা সেবার। তখন থেকেই বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন তিনি। ধীরে ধীরে হয়ে উঠছেন সুস্থ। বড় মেয়ে খুব অসুস্থ, মনে করেন রক্তশূন্যতা আর আবার কি বলে ক্যান্সার। তারপরে এনারা আবার রংপুর পাঠাইলো, এখান থেকে চিকিৎসা দিল। তাই এনারা আমাদের জন্য অনেক উপকার, ওষুধ পাতি নিয়ে খাওয়া দাওয়া যেটা আল্লাহ দিয়েছে সবগুলোই করেছে। গত ৯ বছরে সাবার মতো ৮৬৫ জন স্থায়ী রোগী চিকিৎসা সেবা পেয়েছে এই সংগঠন থেকে। শুধু ডাক্তার দেখানো নয়, যে কোনো ধরনের পরীক্ষা, ঔষধ সহ সবকিছুর ব্যবস্থা করে দেয় সংগঠনটি। ৭ থেকে ৮ বছর ধরে চিকিৎসা নিয়ে যাচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয়। মানুষ বললো এখানে চিকিৎসা আছে যান, ওই আমি আসলাম তো ৭ বছর হলো এখানে। রাস্তায় গিটি ভাঙতে ভাঙতে খাওয়া দাওয়া না, রক্ত শূন্য হয়ে গেছিল, শরীরে পানি জমে গেছিল। ৩ বছর আগে এখানে চিকিৎসা নিয়েছি। প্রায় ২ বছর প্লাস হয়ে গেছে এখান থেকে চিকিৎসা এবং ওষুধ দুটাই আমি এখান থেকে বিনামূল্যে পাচ্ছি। ২০১৬ সালে আত্মপ্রকাশ করে গরিব চিকিৎসা সেবা। মূলত দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতেই জন্ম এই সংগঠনের। স্থায়ী রোগীর পাশাপাশি প্রায় ৫,০০০ অস্থায়ী রোগীকে সেবা দিয়েছে সংগঠনটি। আমাদের কাছে ৫ থেকে ৬টা রোগী আছে, যার মধ্যে ক্যান্সারের রোগী ছিল ৩টা, যাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। তার পিছনে আমাদের অনেক ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। গরিব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই আছেন এই অঞ্চলের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার শেখ নজরুল ইসলাম। অসহায় এইসব রোগীদের সেবা দিয়ে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চান তিনি। ডাক্তার নজরুলের মতো আরও ৪ জন ডাক্তার এই সংগঠনের সদস্য। ওষুধগুলো পেয়ে রোগীগুলো খুবই আনন্দিত হয়, খুবই খুশি হয়। উনি খুব দোয়া দিয়ে যায় আমাদেরকে সবাইকে। যেমন আমার কাছে কোনো দরিদ্র মানুষ আসলো, আমি দেখলাম তার ভিজিট দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, ওষুধ কেনার মতো ক্যাপাসিটি নাই, তখন তাকে আমি চিকিৎসা দিয়ে ওনাদের ঠিকানা এবং অফিসের ঠিকানা বলে দিই। তারা সেখানে গেলেই পরিপূর্ণরূপে তাকে যাচাই করা সাপেক্ষে সহযোগিতা করে থাকেন। সদস্যদের চাঁদা, জাকাত, বিভিন্ন ধরনের অনুদানের ওপর নির্ভর করে চলে সংগঠনের কার্যক্রম। যে কোনো ধরনের সমালোচনা এড়াতে নিশ্চিত করা হয় স্বচ্ছতা। রোগীদের সেবা দেওয়ার আগে তাদের আর্থিক অবস্থাও যাচাই করা হয়। আমি অনেক সময় দেখি যে রোগীরা হতদরিদ্র যারা আছে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, প্রিসক্রিপশন নিয়ে দোকানে দোকানে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সময় আমার মনে হলো যে এদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি না। নীরবে নিভৃতে কাজ করা গরিব চিকিৎসা সেবার প্রতিটি সদস্যের প্রত্যাশা তাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে হতদরিদ্র রোগীদের সহায়তায়। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।